তো নমস্কার কাকিমা। হ্যাঁ নমস্কার। মানে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলুন তো। এই যে এই ফ্যামিলিটার ব্যাপারে একটু মানে তোমার সঙ্গে কথা বলবো, যে ওরা তো মানে খুবই মানে দেখলেই বুঝবা, আমার লোকে দেখলেই বুঝবে এদের যে কি অবস্থা। মানে এই যে উনি বাবা উনি মেয়ে, আচ্ছা এই সংসারে আর কেউ নাই। আচ্ছা মা ছিল, মা তো 5-6 বছর হয়েছে মারা গেছে। তো উনিও তো আর চলতে পারে না, কাজকর্ম আগে যে ভিক্ষা করতো, করে আনতো চাল ডাল ওইভাবে খাইতো ছেলে মেয়ে আর বাবা মিলা। আচ্ছা এখন তো বাবা বিছানায় পড়ছে, এখন তো আর কিছু আনতে পারে না, পরে ও 10 কেজি করে সুপারি কাটে, আচ্ছা। কেটে 50 টাকা পায়। হ্যাঁ। ওই 50 টাকা দিয়ে সংসার চলে। তো 50 টাকা দিয়ে তো আজকে সংসার চলে না না। আচ্ছা। তার জন্য ওই যে মেয়েটা যে কথা বলবে, মেয়েটা সেরকম শক্তিই নেই শরীরে। মানে 3 দিন ধরে রুটি খাইতেছে, ভাত খায় না। 3 দিন থেকে তিন রুটি দিন খাচ্ছে? থেকে রুটি খাচ্ছে, মানে চাল নাই, কি করবে। তার জন্য মেয়েটা এই যে শরীরটা দুর্বল, কথা বলতেই মানে ওর মানে শরীরে কথা বলতেই পারে না, এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য বলি যদি আমাদের এরা একটু যদি তোমাদের থেকে একটু সহযোগিতা পায় তাহলে আমরা খুশি হই। বা আমাদের পাড়াতে তো সবাই সবাই গরিব, কে আচ্ছা সেরকম সহযোগিতা করে সেরকম কোনো লোক নাই। কিন্তু তবু আমরা ভাবি যে না, এরা যদি সহযোগিতা পায় তোমাদের মাধ্যমে বা দশে যদি ওদের একটু সহযোগিতা করে তাহলে একটু ভালো লাগবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে বোনের বাবা? হ্যাঁ এটা বোনের বাবা। আর এই আচ্ছা যে ওদের বাড়িতে ওরা মা মানে বাবা আর মেয়ে, আর কেউ নেই। আচ্ছা আচ্ছা। মানে কাজ করার মতন সেরকম কিছু নাই কেউই কেউ, নেই আর না। কি? এই যে সুপারি যে আনতে যাবে, যে হুম। না বাবাটাকে রাইখে যে কোনো সময় যাবে, এরকম সময় হয় যে বাবাটাকে রাইখেও যাইতেই পারে না। আচ্ছা। বয়স্ক উনার এরকম একটা অসুবিধা হইলো, রাইখা যাবে, কিছু যদি একটা হয়ে যায়, একদম 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 মানে সেরকম তো লোক নাই বাড়িতে যে কেউ দেখবে। আর কার আশায় রাইখা যাবে, বাড়ি কেউ বলতে কেউই নেই আর কেউই কি। নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু কথা বলি ওনাদের সাথে। হ্যাঁ কাকিমা, আপনি এদিকে আসেন, আমি একটু কথা ভালো বলি করে ওনাদের সাথে। বলিস। আচ্ছা নমস্কার। নমস্কার। মানে এই যে কাকিমা যে বললো যে হুম। তোমরা আজকে 4 দিন থেকে রুটি খাচ্ছ, এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, মানে সংসার কি তুমি চালাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কাজ করো? গ্যারেজে কাজ করি, সুপারি কাটি। সুপারি কাটো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে কত টাকা পাও সুপারি কেটে? ওই একদিনে 50 টাকা। একদিনে 50 টাকা? হ্যাঁ। 50 টাকা দিয়ে তোমাদের সংসার চলে? না, কি করবে এখন, কোন রকম তো চলাইতে হবে না। সে তো অবশ্যই কোনো রকম চালাইতে হবে, বাবারও তো অনেকটা বয়স। বাবার বয়স কত? 90-এর কাছাকাছি। 90-এর কাছাকাছি। তো যাই হোক, ঘরে চাল ডাল এগুলো আছে? না। আচ্ছা, মানে রেশন থেকে আটা পাও তাই তো? হ্যাঁ। ওই রেশনেরটাই খাচ্ছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য সংসারের 1 মাসের বাজার আমি করে নিয়ে আসছি। হ্যাঁ থাকো, আমি আসছি। তো বোন, এই যে আজকে আমি আমার সামর্থ্য যতটুকু ছিল, তো আমি এই যে তোমাদের মোটামুটি 1 মাস চলে যাবে দুইজনের, তো আমি বাজার করে নিয়ে আসলাম। আহ আগামীতে আমি আবারও আসবো, তোমাদের এখানে পাশে দাঁড়াবো। আর তুমি কি পড়াশোনা করবে? মানে তুমি কি পড়াশোনা করতে চাও আরো? না। আর করতে চাও না? মানে এখন তোমার কি ইচ্ছে? বাবারে দেখতে লাগবে না, আমি যদি পড়াশোনা করি তাহলে বাবারে আবার ভালো মতন দেখাশোনা হবে না। হ্যাঁ কি বললা, বুঝলাম না। আমি যদি পড়াশোনা করি আবার ঘরেরও তো কাজ থাকে না, হ্যাঁ আর বাবার দেখাশোনা আছে, তাহলে এগুলো সব তো একসাথে করতে পারবো না। আর আমি চাই যে যতদিন আছে বাবারই ভালো মতন দেখি। আচ্ছা আচ্ছা, তুমি বাবার পাশে সবসময় থাকতে চাও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদম খুব ভালো কথা, ভালো লাগলো শুনে। মানে যাই হোক, আজকে তাহলে তোমরা ভালোভাবে থাকো, বাবাকে দেখে রাখো। হ্যাঁ আমি আছি, পাশে থাকবো। আর যারা এই ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এক ছোট বোন এবং এই বোনের বাবা, তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। আর ভিডিওটা প্রত্যেকের কাছে যাবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের ব্যাংক ডিটেলস দেওয়া আছে, আপনারা সহযোগিতা করবেন। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসি আজকে। ঠিক আছে। নমস্কার।